239 জন মানুষ, আর আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে একটা প্রশ্ন আজও অমীমাংসিত। 2014 সালের 8ই মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 উড্ডয়ন করে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে। সব কিছু ছিল একেবারে স্বাভাবিক, আবহাওয়া ঠিক, বিমান বোয়িং 777, বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমানের একটি। উড্ডয়নের প্রায় 40 মিনিট পর মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষ কথা হয় ককপিট থেকে। শেষ শব্দ ছিল গুড নাইট মালয়েশিয়ান 370। এরপর হঠাৎ করে বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়, রাডার স্ক্রিন থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় MH370। কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী তদন্তে জানা যায় বিমানটি হঠাৎ করে নিজের রুট বদলে ফেলে। ভিয়েতনামের দিকে যাওয়ার বদলে এটি পশ্চিম দিকে ঘুরে যায়, মালয়েশিয়ার আকাশসীমা পেরিয়ে আন্দামান সাগরের দিকে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি আসে পরে। ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ইনমারস্যাট নিশ্চিত করে বিমানটি রাডার থেকে হারিয়ে গেলেও আরও প্রায় 6 ঘন্টা উড়েছিল। অর্থাৎ বিমানটি হঠাৎ ভেঙে পড়েনি, এটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় আকাশে ছিল। এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় এভিয়েশন রহস্য। প্রশ্ন 1, ককপিটে কি ঘটেছিল? সরকারি তদন্তে 3টি সম্ভাব্য দিক বিবেচনায় নেওয়া হয়। 1, যান্ত্রিক ত্রুটি। কিন্তু বোয়িং 777 এমন কোনো বড় যান্ত্রিক ত্রুটির ইতিহাস রাখে না যার ফলে একসাথে যোগাযোগ, ট্রান্সপন্ডার এবং দিক নির্দেশনা বন্ধ হয়ে যাবে। 2, আগুন বা ধোঁয়া। আগুন হলে পাইলটরা জরুরি সংকেত পাঠাতেন, কিন্তু কোনো মেডে কল পাঠানো হয়নি। 3, মানবিক হস্তক্ষেপ। এই দিকটাই তদন্তকারীদের সবচেয়ে বেশি ভাবিয়েছে, কারণ ট্রান্সপন্ডার বন্ধ করা, রুট পরিবর্তন করা, উচ্চতা নিয়ন্ত্রণ, এসব কাজ শুধু ককপিট থেকেই সম্ভব। পাইলটকে সন্দেহের তালিকায় ছিলেন। সরকারি প্রতিবেদনে বলা হয় ক্যাপ্টেন জাহারি আহম্মদ শাহ ছিলেন একজন অভিজ্ঞ পাইলট, যার বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধমূলক প্রমাণ পাওয়া যায়নি। তবে তার হোম সিমুলেটরে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে ফ্লাইট রুটের ডেটা পাওয়া যায়, যা তদন্তকারীদের ভাবায়। কিন্তু এখানেও জোর দিয়ে বলা হয় এটা চূড়ান্ত প্রমাণ নয়, কোনো সুইসাইড নোট, কোনো চূড়ান্ত উদ্দেশ্য কিছুই পাওয়া যায়নি। তাহলে MH370 কোথায় গেল? 2015 থেকে 2018 পর্যন্ত চলে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামুদ্রিক অনুসন্ধান। দক্ষিণ ভারত মহাসাগরের বিশাল এলাকায় হাজার হাজার বর্গ কিলোমিটার তল্লাশি হয়। পরবর্তীতে আফ্রিকার উপকূলে MH370-র কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, বিশেষ করে ফ্ল্যাপের অংশ, যেগুলো আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন এগুলোই MH370। এর মানে একটাই, বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি? 2018 সালে মালয়েশিয়ান সরকার তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। রিপোর্টে বলা হয় বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছিল, শেষ অবস্থান ছিল দক্ষিণ ভারত মহাসাগরে। কিন্তু কেন, কিভাবে এটি রুট বদলালো, সে প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি। সরকারি ভাষায় বলা হয় দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ MH370 ওয়াজ ডিউ টু আননোন রিজনস, অর্থাৎ এটা দুর্ঘটনা ছিল, কিন্তু এর পেছনের কারণ আজও অজানা। আজও কেন MH370 আমাদের তাড়িয়ে বেড়ায়? কারণ এটা শুধু একটা বিমান নয়, এটা 239টা পরিবারের অপেক্ষা। এটা আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতা, আর এটা একটা প্রশ্ন, সব প্রযুক্তি থাকার পরেও আমরা কি সবকিছু জানি? MH370 কি আসলেই দুর্ঘটনা, নাকি ইতিহাসের অন্যতম রহস্য? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।